আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার দুই মেয়ে এবং বড় মেয়ের বান্ধবী মেধা, ও অনেক সুইট একটা মেয়ে। ও আসছিল আমাদের বাসায়, তো আমরা সবাই যাচ্ছি আমার মেয়েদের স্কুলে, কারণ আমার মেয়েদের স্কুলে ক্লাস পার্টি। আর মেধা আমাকে ধরছে, আন্টি ভিডিও করতেই হবে। Hello guys, Assalamu alaikum. What's up? How are you? Hi, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি। এটা হচ্ছে আমার সুন্দরী আম্মু আর আমি হচ্ছে সুন্দরী মেয়ে। তো আমার বড় মেয়ে একটু দুষ্টামি করতেছিল আপনাদের সাথে, সবার সাথে। আর এদিকে এসে দেখি গেটে সুন্দর করে সাজানো হচ্ছে বেলুন দিয়ে, আর হ্যাপি ক্লাস পার্টি লেখা 2025। তো যাই হোক, এদিকে এসে দেখি বাচ্চারা যে লাফালাফি শুরু করেছে, নাচ গান। আর আমার মেয়ে তো রাস্তা থেকে গান শুনে ইটপাক দিছে দৌড়, ছোট মেয়ে। তো যাই হোক, এদিকে আসলাম, এসে দেখি বাচ্চারা অনেক লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে, যেভাবে ওদের কাছে ভালো লাগছে সেইভাবেই। তো শুধু যে গার্লস স্কুল তা না, এখানে কিন্তু বয়রাও থাকে, ওরা কিন্তু ক্লাস 5 পর্যন্ত ছেলেরা। তো যাই হোক, এদিকে দেখেন স্কুলটা আমি আপনাদেরকে একদম ঘুরে দেখাচ্ছি। অনেক বড় স্কুল, এই যে দেখেন, মার্শাল্লাহ স্কুলটা অনেক বড়। আর গার্লস স্কুলগুলো তো দেখতে অনেক ভালো লাগে। সব ছেলে মেয়েরা একদম, মানে মেয়েগুলা যে এত মজা করে নাচানাচি করে, আসলে ওরাই সে ভবিষ্যৎ আমাদের। হ্যাঁ, আগামী দিনের ভবিষ্যৎ। আর এদিকে আমার মা চলে আসলো, মানে আমার বড় ভাইয়ের মেয়ে, এই যে আমার সুইটি মাটা। তো আমি ওরে আদর করে দিচ্ছি। আর এইদিকে আমার ছোট মেয়ে ওর মামাতো বোনরে পেয়ে জড়ায় ধইরা চুমু টুমু খাচ্ছে। আপু ওদের কিন্তু প্রতিদিনই দেখা হয়, তারপরও ওদের ভালোবাসা কমতি নেই। আর এদিকে আবার আমার ছোট মেয়ের বান্ধবী চলে এলো পাখি। তো ও তো পাখিটি দেখে নাই প্রথম, পরে দেখে আবার আদর করতেছে। হ্যাঁ, ওদের এমনভাবে কথা বলে মনে হচ্ছে যে ওরা অনেক বছর, দেখছেন কাহিনী দেখছেন। তো যাই হোক, সবাই অনেকে জিজ্ঞাসা করেন যে আপু আপনি ব্লগ দিতে এত লেট হয় কেন? আসলে আমি বড় মেয়েকে নিয়ে এত ব্যস্ত, আসলে মানে আমি সুযোগই পাই না যে ব্লগ করার জন্য আর কি। আর ব্লগ করলে শুধু তো হয় না যে ভিডিও করব, ভিডিও এডিটিং করার ব্যাপার আছে, কথা বলার ব্যাপার আছে, সব কিছু মিলাই আসলে সময় হয় না। আর এই যে দেখেন আইসা পড়ছে আবার আমার ছোটো মা। আর আমার ছোটো মার সাথে আমি একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। ও আসিয়া আমাকে অনেক আদর করতেছে, কারণ আমি আসলে স্কুলে এখন খুবই কম আসি, এর জন্য ওদের সাথে আমার দেখা হয় না। তো যাই হোক, আর এদিকে বাচ্চারা আবার রং ছিটাছিটি করতেছে আর কি। আসলে এগুলো স্মৃতি, এগুলো আসলে ভোলার মতন না। তো এইখানে কিন্তু আমার অনেকগুলা ছোট ছোট ফ্রেন্ড এবং বড় বড় ভাবিরা সবাই বলে, ভাবি আমি আপনার ব্লগ দেখি, আর আপনি কেন এখন রান্নার ভিডিও দেন না, কেন আপনি ব্লগ দেন না? বাট আসলে ভাবিরা, আমার আসলে একটু টাইমের অভাবের জন্য আমি ব্লগ দিই না। তো তার জন্য সরি, আসলে নেক্সট ডে ইনশাল্লাহ প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। আর খুব ছোট ছোট বাবুরা আইসা আমাকে বলে যে আন্টি আমি আপনার ভিডিও দেখি, আমার কাছ থেকে এসে ছবি তুলে আসে। এইটা আমার সবচেয়ে বড় পাওয়া, এর থেকে বড় পাওয়া আর কিছুই নেই। আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমার ছোট মেয়ে তো, ও তো সারাদিনই নাচের মধ্যে, মানে ওর মানে কথাবার্তা সবই লাফালাফি। এইদিকে আমার বড় মেয়ে, ছোট মেয়ের একটা বান্ধবী, ওর মেবি ওর নামটা আমার মনে নাই, কিন্তু ও খুবই ব্লগ দেখে আইসা বলতেছে আন্টি আমি কিন্তু আপনার ব্লগ দেখি। তো ছোট ছোট মুখ দিয়ে যখন বলে যে আন্টি আমি আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে, আমার কাছে মনে হয় জীবনে এটাই সবচেয়ে বড় পাওয়া। তো অনেকে বলতেছে আন্টি আমাদের রুমটা একটু ভিডিও করেন, তো এটা সায়েন্সের। তো ওদের ভিডিও করতেছিলাম, পরে নিজেকে একটু মানে তুললাম আর কি, নিজেকে তো আর কেউ তুলে দিবে না। আর এই যে আমার মেয়ের বান্ধবী মেধা, ও তো এত অস্থির, এইদিকে দরজা কেন খুলে না, ও পাগল হয়ে গেছে। বললাম যে সামনে দরজাটা খুলো, মানে ঢুকো। তারপর ও ঢুকে এখন ও ছবি তুলবে, আন্টি আমার ছবি তুলে দেন, আমাদের ক্লাসরুমটা ভিডিও করেন, এই সেই, মানে ও খুবই চঞ্চল আর কি। আসলে জীবনে এই স্মৃতিগুলোই থেকে যাবে। স্কুল লাইফটা যে মানে কত মজার লাইফ, ওরা যখন এসএসসি পরীক্ষা দিয়ে চলে যাবে তখন বুঝবে আর কি। আর এদিকে দেখেন আমার মেয়েরা ছবি তোলার মুভ দিচ্ছে, আর ও দেখেন চঞ্চল। হ্যাঁ, মেধা ও আসলে বুঝতেছে না যে কাঁধে হাত রাখতে হবে। তো যাই হোক, এদিকে মজা করতেছিল। আর এইদিকে আমার মেয়ের আরেকটা বান্ধবীর মা, ও একদম রানী গোলাপি শাড়ি পরে আসছে ভাবি, এই যে
ওর আম্মু রাওয়ার আম্মু। তো অনেক ভালো লাগছে। আর এদিকে আমি আবার দেখলাম যে সবাই শার্ট পরছে, শুধু আমার মেয়ে শার্ট পরে নাই। তারপর আমি একটা শার্ট কিনে নিয়ে আসলাম স্কুলের পাশে থেকে। আর এদিকে আমি একটু সবজি বলে একটু ফল কিনে নিলাম, পানি ফল। তো আমার মেয়ে আবার এটা পড়তেছিল স্কুল থেকে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকে নিষেধ করা ছিল, তাই আমি কিনে দিইনি। কিন্তু সবাই যখন দেখতেছি সবাই পড়ছে, সবাই কিনছে, তো মেয়ের নিজেরও খারাপ লাগতেছে। তারপর এনে দেওয়ার পরে দেখছেন হাসিটা কি অবস্থা। তা বলতেছে আমার মনের ভিতরে লিখে দিব যার নাম রে সে আমার কালো চান। তাই আমি বলছি কে? আপনার মেয়ের জামাই। মানে কত বড় বদ চিন্তা করছেন। আমি আর আমার মেয়ে কিন্তু খুবই খুবই ফ্রি। তাই আমি বলছি তুমি তো আমার নাম লিখতে পারতে। বলতেছে কি আপনি তো পিয়ার লাল না পিয়ারলি। হ্যাঁ, তো যাই হোক, এদিকে ও শার্ট কেনার পর ওর বান্ধবী এসে লিখে দিতেছে ওরে কুইন। মানে ও তো খুশিতে শেষ, আমার মেয়ে আত্মহারা খুশিতে। হ্যাঁ, বলতেছে দেখেন আমি বিউটি কুইন। হ্যাঁ, তো বিউটি কুইন সাইমা, হ্যাঁ সেই খুশিতে ও আত্মহারা। আলহামদুলিল্লাহ আমি কিন্তু মেয়ের সাথে অনেক ফ্রি, আমার মেয়েও আমার সাথে অনেক ফ্রি। তারপর এইদিকে আসলাম আমার ছোট মেয়ের, এই যে দেখছেন ওরা যে আমাকে দেখেই খুশি যে আন্টি ব্লগ করেন। হ্যাঁ, ওরা দেখবে। তো এই যে ছোট ছোট আমার যে বন্ধুরা আছে ওরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সুমাইয়া জামানটা সাবস্ক্রাইব করে দিবা। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে দিবা প্লিজ সোনা পাখিরা। অনেকেই করা আছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের। আমি আপনাদের বলছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ 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 আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। তো আমার ছোটো মেয়ের ক্লাস টিচার, হ্যাঁ, তো আপু আসলে অনেক সুন্দর করে সেজেছে। উনি যে ডেকোরেশনটা করেছে সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর, একদম ব্লু আর সেই লাগছে, ব্লুর মধ্যে সাদাটা অনেক ভালো লাগতেছে। আর ইয়াসমিন মিসকে তো বলার কিছুই নেই, উনি তো মাশাআল্লাহ খুবই সুন্দর। প্রতিটা স্যার ম্যাডাম এত ভালো, এত আন্তরিকতাভাবে কথা বলে ওরা, তো কথাগুলো অনেক সুন্দর। আর এদিকে কেকগুলো কেটে সবাইকে দিচ্ছিল আর কি। তো সবাই সুন্দর করে কেক খাচ্ছিল। আর এদিকে দেখেন মানে একদম বড় বড় পিস করে বাচ্চাদেরকে দিচ্ছিল যেন বাচ্চারা সুন্দর করে খেতে পারে। আলহামদুলিল্লাহ। আর সবাই কিন্তু খুবই মজা করে খাচ্ছে। এদিকে আরেকটা ভাবে ভিডিও করতেছিল। তা আমার মেয়ে বারবার সাজতেছে আমাকে, কারণ আমি কিন্তু একটু ডায়রিয়া আছে, এর জন্য কিন্তু আমি খাই না। তারপরও মেয়ে আমাকে সাজতেছে আম্মু একটু খান, আম্মু একটু খান। মানে এই মেয়েটা আমাকে ছাড়া কিছুই বোঝে না, ওর আমাকে দিতে হবে। দেখছেন ওর কাহিনীকে ওর মা খেতে হবে। আর এই যে আসলো ওরা, মানে ওরা এসে বলতেছে আন্টি ছবি তুলেন ভিডিও করেন, আমি আপনার খুব বিগ ফ্যান। মানে ওরা এত ভালো আর এত ভালো, আমার সাথে ছবি তুলে নিল, অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের নাম আমি জানি না হয়তোবা, কিন্তু তোমাদের মনের থেকে দোয়া করে আল্লাহ যেন তোমাদেরকে অনেক ভালো রাখে। তারপর এদিকে আমার মেয়ে গিয়ে নিচে থেকে চটপটি নিয়ে আসলো যে আম্মু বসে থেকে কী করবেন, আপনি চটপটি খান। দেখতে পাচ্ছেন মানে ভালোবাসা কারে কয়। আর এই চটপটিটা কিন্তু নর্মালের মধ্যে অনেক মজা ছিল। আর এই যে আমার ভাইয়ের মেয়ের মুখে রং টং দিছে, তারপর ও খাচ্ছিল, ও তো ঝাল দেয়নি, আমারটা ঝাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে নিয়ে আসলো। আমি কিন্তু প্রচুর ঝাল লাভার। আর এই যে দেখেন আমার ভাইয়ের মেয়ে ছোটরা, ও কিন্তু খাচ্ছিল। তারপর আমার ছোটো মেয়ের তো চকলেট ছাড়া, ওর তো শুধু চকলেট আর চকলেট। আর এইদিকে দেখেন আমার বড় মেয়ে এসে খুঁজতেছে যে আসো আসো আমরা নাচতে যাব, কারণ ওদের দুই বোনের নাচ আছে। আপনারা এটা আলাদা ব্লকে দেখবেন, কারণ এইখানে যদি আমি নাচটা দিই আমার একটা কপিরাইট খেয়ে যাবে, এর জন্য আমি ভিডিওর মধ্যে দিইনি আর কি। তো আলাদাভাবে দিব। আর এইদিকে আমি উপর থেকে একটু ভিডিও করতেছিলাম, উপর থেকে ভিডিওটা করতে। স্কুলটা অনেক সুন্দর লাগতেছিল। আর দেখেন স্কুলটা মাশাআল্লাহ কত বড়, ওদের 3-4টা ভবন। তো যাই হোক, এইটাই কিন্তু স্কুল লাইফের সবচেয়ে মজার একটা লাইফ। সারা জীবনের এই লাইফটাই কিন্তু স্মৃতি থেকে যাবে। এই লাইফটাই অনেক মজার আর কি। তো সবাই জানেন আমার বড় মেয়ে এসএসসি দিবে, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়ের রেজাল্টটা অনেক ভালো দেয়, জ্ঞান শক্তি বাড়িয়ে দেয়। আর আমিও দোয়া করি প্রতিটা বাবা মার খুব স্বপ্নের একটা জিনিস এসএসসি পরীক্ষাটা যেন সবাই ভালো হয়। এই যে দেখেন এসে পড়েছে আমার মেয়ের, এবং আমার পার্সোনালভাবে উনিকে এত ভালো লাগে এই মিসের নাম হয়েছে সালেহা মিস।
সালেহা মিস কিন্তু অনেক ভালো, আর উনি কিন্তু গান বলে প্রচণ্ড সুন্দর, দুরন্ত গান বলে। ওই গানগুলা আমাকে শোনাচ্ছিল, আমার এত এত ভালো লাগতেছিল। আসলে বাইরে এত জোরে জোরে মিউজিক ছিল যে মিসের গানটা আসলে রেকর্ডই করা হয়নি। আর মিস কিন্তু খুবই পরিপাটি, আর মিসের হাতের মেহেদিগুলো দেখেছেন কত সুন্দর, মাশাআল্লাহ। আমি বলার পর সাথে সাথে আমাকে দেখাচ্ছে। আর মিসেও কিন্তু ফেসবুক পেজ চালায়। আর এই মিসের যে হাসিটা মানে লক্ষ টাকা। আমি বলছি মিস আপনাকে আমার পার্সোনালভাবে অনেক ভালো লাগে। তো সালেহা মিস উনিকে আমি কখনোই দেখিনি যে উনির মুখের থেকে হাসি মানে দূর হতে। মাশাআল্লাহ, কথায় এত সুন্দর হাসে। হ্যাঁ, পার্সোনালভাবে উনিকে ভালো না বাসার কোনো কারণ নেই। আমি এই 3 বছর আমার মেয়েরা গার্লস স্কুলে আছে, আমি 3 বছরের মধ্যে কোনো দিন দেখি নাই মিস আমার সাথে কথা বলার সময় হাসি না দিয়ে কথা বলতে। দেখেন মাশাআল্লাহ। তো যাই হোক, এইদিকে দেখেন মেয়েদের কাহিনী। তো অনেকে বড় মেয়ে বড় হয়ে গেছে, একটু কাহিনীটা দেখেন কি নিয়ে একটু মন খারাপ হয়ে গেছে কোনো বান্ধবীর সাথে, এখনই আমাকে ডাকা শুরু করছে, আমার আম্মু কই, আমার আম্মু কই, আমার ভাল লাগছে না, দেখেন একটু আম্মু। কাহিনী দেখছেন ও কবে বড় হবে? হ্যাঁ, ওরে দেখলে কি মনে হয় যে সামনের বছর ও মেট্রিক পরীক্ষা দিবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো দেখেছেন আমার বড় মেয়ে ছোট মেয়ে নাচতেছিল। আসলে ওই ভিডিওগুলো আমি এখন দিতে পারিনি, যদি কপিরাইট খেয়ে যায় আমি নেক্সট আলাদাভাবে দিব, এটা কপিরাইট যেন না খাই। তারপর ও কিন্তু এদিকে সাজুগুজু করতেছিল আর একটু। হ্যাঁ, মেয়েদের কাজেই সাজুগুজু। আর এদিকে আজান দিচ্ছিল, এদিকে নাচের প্রোগ্রামটা বন্ধ রাখছিল আধা ঘন্টার জন্য আর কি। আর এদিকে আমার বড় মেয়ের বান্ধবী, ও আমার আগের ব্লগে দেখেছেন, আর ওরা বলতেছে আন্টি আমরা কিন্তু আপনার ভিডিও দেখি। এখানে প্রতিটা বাচ্চা কাচ্চা আমার ভিডিওগুলো দেখে, আমার অনেক ভালো লাগে। তারপর ওরা একটু ভিডিওতে আসবে বলে সুন্দর করে বসে আছে, দুইজনে হাই হ্যালো দিচ্ছে, সো সুইট। আর আমার বিগ ফ্যান ও, দেখেছেন ও মাশাআল্লাহ এত সুন্দর। ও চলে গেছে কিন্তু এখন আসলো যে আন্টি আমি জানি এই অনুষ্ঠানে আপনি থাকবেন, এর জন্য আপনার কাছে আসলাম। আর এত সাউন্ড, ও বলতেছিল আন্টি আমি আপনার বিগ ফ্যান। ও মেধা বলতেছে আন্টি আমিও আপনার বিগ ফ্যান, আমি খুবই এক্সাইটেড আপনার ভিডিও দেখার জন্য। আর ওর নাম সামিয়া, ও স্কুল থেকে চলে গেছে কিন্তু ও আমার ভিডিওগুলো দেখে আর বলতেছে সবাইকে আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করার জন্য, বলতেছে আন্টির ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। আর এদিকে আমি বলতেছে আন্টি আপনি শুকিয়ে গেছেন, আপনি কিন্তু দেখতে আরও সুন্দর হয়েছেন। আমি বলতেছি তুমিও তো অনেক সুন্দর। আর ও এত সুন্দর করে কথা বলতেছিল, আসলে সাউন্ডের জন্য কিন্তু বাহিরের সাউন্ডের জন্য কিন্তু আমি ওকে মানে কথা নিতে পারিনি। তাই আমি বলতেছি আমিও তোমাকে অনেক ভালোবাসি। তো সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।